ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের সর্টিং পড়াবো। কাকে বলে সর্টিং প্রথমে দেখে নিই। A sorting algorithm is used to rearrange a given array or list element according to ascending or descending order. তার মানে কোনো একটা অ্যারে or লিস্টের কোনো একটা অ্যারে বা লিস্ট যদি আনসর্টেড অর্ডারে থাকে, তার মানে তা লিস্টের মধ্যে বা অ্যারের মধ্যে এলিমেন্টগুলো যদি এলোমেলোভাবে থাকে, কোনো ক্রম অনুযায়ী সাজানো না থাকে, তাহলে সেই এলিমেন্টগুলোকে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজাবার জন্য এই সর্টিং অ্যালগোরিদমগুলো ব্যবহার করা হয়। কি কি ধরনের সর্টিং অ্যালগোরিদম আছে? সিলেকশন সর্ট অ্যালগোরিদম, বাবল সর্ট, ইনসার্শন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, সেল সর্ট, ট্রি সর্ট, রেডিক্স সর্ট। তাছাড়াও অনেক সর্টিং অ্যালগোরিদম আছে যেগুলো ইউজ করা হয় ডেটাকে সর্ট করার জন্য। এই ক্লাসে আমি তোমাদের সিলেকশন সর্ট পড়াবো। তো কাকে বলে সিলেকশন সর্ট? সিলেকশন সর্ট ইজ আ সিম্পল অ্যান্ড এফিসিয়েন্ট সর্টিং অ্যালগোরিদম দ্যাট ওয়ার্কস by repeatedly selecting the smallest or largest element from the unsorted portion of the list and moving it to the sorted portion of the list. কি বলছে? রিপিটেডলি আমরা এখানে কি করব, স্মলেস্টটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাতে চাই তাহলে আমাদেরকে স্মলেস্টটাকে ফাইন্ড করতে হবে, এবং বড় থেকে ছোট সাজাতে গেলে আমাদেরকে লিস্টের মধ্যে সব থেকে ম্যাক্সিমামটাকে ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার পর আমরা ওটাকে কি করব, অ্যারের প্রথম দিকে নিয়ে আসবো, মানে সোয়াপ করে, এবং এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না এই পুরো অ্যারেটা শর্ট হয়ে যাচ্ছে। যেটুকু পোর্শন শর্ট হয়ে যাবে সেটুকু পোর্শনকে বাদ দিয়ে বাকি পোর্শনটাতে কিন্তু ওই স্মলেস্ট আর লার্জেস্ট ভ্যালুকে ফাইন্ড করে করে সোয়াপ করে করে এখানে শর্টিংয়ের কাজটা করা হয়। আরও ডিটেলসে বুঝবো আমরা। এখানে দেখো অ্যালগোরিদমটা মিন বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যাকে জিরো ইন্ডেক্সে সেট করছি। আমার উদাহরণ অনুযায়ী জিরো ইন্ডেক্সে ভ্যালু আছে 23, তাহলে মিন এখন জিরো ইন্ডেক্সকে হোল্ড করছে। এবার আমরা কি করব, সার্চ করব এখানের মধ্যে স্মলেস্ট এলিমেন্ট অ্যারেটার মধ্যে। স্মলেস্ট এলিমেন্টটাকে সার্চ করার পর যদি আমরা স্মলেস্ট এলিমেন্টকে পাই, তাহলে আমরা কি করব, আমরা মিনের সঙ্গে ওটাকে সোয়াপ করে ইন্টারচেঞ্জ করে দেবো ভ্যালুগুলোকে। আবার আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে যাই তাহলে আমরা কি করব, এটাকে ম্যাক্স ধরবো এবং আমরা এখান থেকে ম্যাক্সিমামটাকে ফাইন্ড করে এই ভ্যালুর সঙ্গে ম্যাক্সিমামটাকে সোয়াপ করে দেবো, ইন্টারচেঞ্জ করে দেবো। এইভাবে কিন্তু দেখো তার ফলে কী হবে, প্রথমবারে আমার প্রথম ঘরটা শর্টেড হয়ে যাবে। তার মানে আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তা সবচেয়ে ক্ষুদ্রতম ভ্যালুটি প্রথম সেলে চলে আসবে, যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই তা সবচেয়ে বড় ভ্যালুটাকে চলে আসবে 0 নম্বর ইন্ডেক্সে চলে আসবে, এবং এই ইন্ডেক্সটা হয়ে যাবে শর্টেড ফর্মে। তারপরে ইটারেশন যখন ঘুরবে তখন এইটাকে বাদ দিয়ে বাকিটার মধ্যে স্মলেস্ট ও লার্জেস্ট সার্চ করে কাজ চলবে। তাই দেখো প্রথমবার সোয়াপ করার পর দ্বিতীয়বার মিন এক ঘর পাশে চলে যাবে, এবং এই যে আনসর্টেড লিস্টটা থাকছে এর মধ্যে থেকে স্মলেস্ট বা লার্জেস্ট ফাইন্ড করে সোয়াপিং এর কাজ করবে। এইভাবে কাজ চলবে। ডিটেলসে তোমরা দেখো আমার এই অ্যারে অনুযায়ী এখানে 5টা সাইজ 5, এর জিরো ইন্ডেক্সে কে আছে, মিন আছে, তো মিন এখন 23কে হোল্ড করছে। দেখো 23কে। এবার আমরা মিনিমাম এলিমেন্ট ফাইন্ড করছি অ্যারের মধ্যে, দেখছি 9 মিনিমাম এলিমেন্ট, যেটা আছে অ্যারের 3 নম্বর ইন্ডেক্সে। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা দেখলাম যে জিরো ইন্ডেক্সের থেকে 3 ইন্ডেক্সের ভ্যালুটা অনেকটাই কম, তাহলে আমরা কি করবো, সব থেকে স্মলেস্ট কোনটা, 3টা, তাহলে আমরা কি করবো 3 এর সঙ্গে 1কে আমরা কি করবো, সোয়াপ করে দেবো। দেখো এখানে সোয়াপ করা হয়েছে, এখানে দেখো 9 চলে এসেছে, 3 এখানে চলে এসেছে। আমাদের প্রথম ইটারেশন শেষ। নেক্সট ইটারেশনে আমরা আবার কি করব, এই 9টাকে ছেড়ে দেবো, আমরা মিনকে এক ঘর পাশে নিয়ে চলে আসবো। তো মিনকে আমরা এক ঘর পাশে নিয়ে চলে আসছি, এখানে আমার এটা শর্টেড পোর্শন হয়ে গেছে, এটাকে নিয়ে আমার ভাবার দরকার নেই। বাকিটার মধ্যে আমরা কি করব, এবারে স্মলেস্ট আবার খুঁজবো। স্মলেস্ট দেখছি 12টাই স্মলেস্ট, তাই আমরা কি করবো, 12 যেহেতু স্মলেস্ট তাই এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, নো চেঞ্জ থাকবে, এবং মিন এক ঘর পাশে চলে যাবে 2-এ। মিন 2 যাওয়ার পর এবার দেখছি যে তিনটের মধ্যে স্মলেস্ট কে 23, তো 23 স্মলেস্ট, তাই কি দেখো আবার কি হবে, সোয়াপ হয়ে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, 57 পাশে চলে যাবে, 23 এক ঘর বাঁ দিকে চলে আসবে। তাই এখানে হয়েছে সেটাই, 23 বাঁ দিকে চলে এসে 57 ওই দিকে চলে যাচ্ছে। নেক্সট আবার আমরা কি দেখছি, মিন এক ঘর পাশে গিয়ে ইন্ডেক্স 3কে হোল্ড করছে, 57 ভ্যালু আছে, তো 71 57 থেকে অবশ্যই বেশি, তার নো চেঞ্জ থাকবে, যেমন তেমন থেকে যাবে। এর ফলে কি দেখলাম যে আমাদের পুরো অ্যারেটা কি হলো, শর্টেড ফর্মে হয়ে গেছে, এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। এবার আমরা এর কোডটা দেখবো। সি কোড দেখো, সিতে কোড করেছি, তোমরা পাইথন বা জাভাতে করতে পারো ইজিলি। ফাইন্ড অ্যারে একটা নিয়েছি, দেখো অ্যারেকে আমি ডিক্লেয়ারই করে দিয়েছি। ভেরিয়েবল নিয়েছি আই, জে, পস এবং সোয়াপ। এবার আমরা দেখো যেহেতু আমার অ্যারের সাইজ 10, তাহলে এন বলে একটা ভেরিয়েবল নিলাম, যাকে 10 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করালাম। এবার আমি বিফোর শর্টিং আমি অ্যারেটাকে জাস্ট অরিজিনাল অ্যারেটাকে প্রিন্ট করে দিচ্ছি লুপ লাগিয়ে। দেখো ARI এখান থেকে অরিজিনাল অ্যারেটাকে প্রিন্ট করে দিচ্ছে, তাহলে এই ব্লকটা কি করছে, অরিজিনাল অ্যারেটাকে প্রিন্ট করাচ্ছে। তারপরে ব্লকটা দেখো লক্ষ্য করো, ফর I ইকুয়ালস টু 0 I less than n minus 1 I plus plus, তা n মানে কত 10, 10 minus 1 মানে কত 9, তাহলে 9 এর কম হবে মানে 8 অবধি যাবে, তাহলে এই ফর লুপটা 8 বার ঘুরবে।
আমি পসকে ইনিশিয়ালাইজ করেছি আই দিয়ে, আই এর ভ্যালু কত 0, তাহলে পস ইকুয়াল টু 0 হবে, পরের বার আই ভ্যালু 1 হবে, পস 1 হয়ে যাবে, আই ভ্যালু 2 হবে, পস 2 হয়ে যাবে, এভাবে কাজ করবে। যে লুপকে লাগাচ্ছি এর নেস্টেড লুপ হিসেবে, তার মানে এই আই এর নিচেই, আই এর আন্ডারেই কিন্তু যে কে আমরা ডিক্লেয়ার করলাম তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। যখন আই স্যাটিসফাই করবে তখন যে তে ঢুকবে। যে কতক্ষণ যাবে, যে এক ঘর পাশ থেকে শুরু করছে তখন আই ভ্যালু 0, যে 1 থেকে স্টার্ট করছে তা আই স্টার্ট করছে 0 থেকে, যে স্টার্ট করছে 1 থেকে, এবং যে যাবে কত দূর লাস্ট অবধি, মানে ইন্ডেক্স 9 অবধি যাবে এবং এক এক করে বাড়বে। এবং প্রতিবারে কি করছে, দেখছে পজিশন, পস কোথায় আছে আমরা জানি, যে আমরা পস জানি এখন আইতে 0 ইন্ডেক্স আছে, তো 0 ইন্ডেক্স কে আছে 5, তো ধরো এখন পস এখানে আছে, এবং যে কোথায় আছে, যে আছে 18 এ, তাহলে আই কোথায় আছে এখানে, যে আছে 18 এ, দুটোর মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যে স্মল হবে সেটাকে আমরা যে এর মধ্যে পসের মধ্যে স্টোর করে নেবো, যেটা স্মল হবে সেটাকে পসের মধ্যে স্টোর করে নেবো, এবং আমরা আবার লুপের সেকেন্ড ইটারেশনে চলে যাবো, আবার চেক করবো দুটোর মধ্যে কি স্মল, সেটাকে আমরা পসে, তাহলে আমরা এইভাবে কি করছি, অ্যারের মধ্যে স্মলেস্ট এলিমেন্টটাকে এখানে ফাইন্ড করছি, যেটা স্মলেস্ট সেটা যে পুরো লুপটা ঘোরার পর স্মলেস্টটা আমাদের যে এর মধ্যে পসের মধ্যে চলে যাচ্ছে। এবারে আমরা কি করছি, লুপটা ব্রেক করার পর, এই লুপটা ব্রেক করার পর এখানে এসে জাস্ট চেক করছি যে পস যদি 1 না হয়, মানে 0 ইন্ডেক্সটাই যদি স্মলেস্ট না হয়, তাহলে কি করবো, নট ইকুয়ালস টু আই, তাহলে আমরা কি করবো, সোয়াপ করে দেবো। তাহলে আমরা চেক করলাম যদি যেটা প্রথম মিন ধরেছি সেটাই যদি স্মলেস্ট হয় তাহলে চেঞ্জ করার দরকার নেই, আর যদি সেটা স্মলেস্ট না হয় তাহলে যে পসের মধ্যে যেটা স্মল ভ্যালু আছে সেটাকে তুমি আই এর সঙ্গে ইন্টারচেঞ্জ করে দাও। তাহলে এখানে সোয়াপিং এর কাজটা হচ্ছে, এবং এই নেক্সট আবার আই হয়ে যাচ্ছে 1, এবং জে হয়ে যাবে আবার 1 1, এইভাবে আমরা কন্টিনিউ, আই হবে 1, জে হবে 2, এবং 2 আর 1 কে কম্পেয়ার করবো, এবার আমরা কাজ করতে থাকবো এবং শর্ট করতে থাকবো। সবকিছু হয়ে গেলে আলটিমেটলি আমরা গিয়ে ফর লুপ দিয়ে কারেন্টলি, মানে শর্ট হওয়ার পর যে লিস্ট, সেই লিস্টটাকে প্রিন্ট করিয়ে দেবো। এইভাবে আমাদেরকে কোডিংটা করতে হবে সিলেকশন শর্টের। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাবল শর্ট দেখাবো।